العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রতিবার নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ ছোটদের অনুষ্ঠান কোরআনী কুইজ নিয়ে। তো কাজে দূরে এবং কাছের দেশ উপবাসের বিশেষ করে যে সকল ছোট বন্ধুরা আমাদের দেখছেন আপনাদেরকে আবারও সুস্বাগতম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানে শুনব নাতে মুস্তফা, থাকবে কিছু কোরআন সংক্রান্ত প্রশ্নোত্তর। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, দেখতে বলবেন না অনুষ্ঠান কোরআনী কুইজ। জি হ্যাঁ, কোরআনী কুইজ অনুষ্ঠান আপনারা দেখতে বলবেন না। আসুন প্রথমে দুরূদ পাকের একটি ফাজিলাত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার প্রতি দুরূদ পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা প্রথমে তাদের পরিচিতি শুনে নেব, তারা কোথায় কি করছে, কোথায় থেকে এসেছে। আসুন আমরা প্রথমে তাদের পরিচিতি শুনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, যাব আমরা পরিচিতির দিকে। জি, আমার ডান পাশে এবং বাম পাশে তিনজন ছোট বন্ধু ইসলামী ভাই রয়েছে। আমরা তার কাছ থেকে তাদের পরিচিতি শুনব। প্রথমে যাব আমার ডান পাশে, তারপর যাব আমার বাম পাশে। জি, আপনি বলুন, আপনি কোথায় কি করছেন, আপনার নাম ঠিকানা এবং কোথায় কি করছেন। জি, আমার নাম মোহাম্মদ ওয়াজ হাসান, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা থেকে, আমার বাড়ি কুমিল্লা। জি মাশাআল্লাহ, তিনি কুমিল্লা তার বাড়ি এবং তিনি দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা শাহজাহানপুরে বর্তমান অধ্যয়নরত আছে। যাব আমার পরবর্তী ছোট বন্ধুর কাছে। জি, আপনি বলুন আপনার নাম ঠিকানা, কোথায় কি করছেন। আমার নাম মোহাম্মদ জুনাইদ হুসাইন, আমি শাহজাহানপুর জামিয়াতুল মদিনা থেকে এসেছি, আমার বাড়ি নরসিংদী। মাশাআল্লাহ, নেক্সট। আমার নাম মোহাম্মদ রোহান আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি, আমার বাড়ি নরসিংদী। মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আমার ডান পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি আমরা শুনে নিয়েছি। যাব এখন আমাদের বাম পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি। জি, প্রথমে আপনি বলুন আপনার নাম ঠিকানা, কোথায় কি করছেন। আমার নাম মোহাম্মদ রাহাত আক্তারি, আমার বাড়ি সৈয়দপুর নীলফামারী, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। মাশাআল্লাহ। জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ এমদাদুল আক্তারি, আমি ঢাকা শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি, আমার বাড়ি নোয়াখালী। মাশাআল্লাহ। জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ তামিম আত্তারি, আমার বাড়ি নরসিংদী, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আমার ডান এবং বাম পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের নাম ঠিকানা, কোথায় কি করছে আমরা তাদের পরিচিতি শুনে নিয়েছি। আমরা যে বিষয়টি অবগত হতে পারলাম, তারা সকলে দাওয়াত ইসলামীর একটি ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা তথা হিফজ নাজরা শাখা, যেখানে কোরআনে পাকের হাফেজ বের হচ্ছে, তারা সেখানে অধ্যয়নরত আছে। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ পাক তাদেরকে অতি দ্রুত হাফিজ কোরআন হওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, যাব এখন আমাদের অনুষ্ঠানের মূল বিষয়ের দিকে। আর হয়তো আপনারা আমাদের অনুষ্ঠানের নামের ব্যাপারে অবগত আছেন। আমাদের এই অনুষ্ঠানের নাম
জি হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠান কোরআনি কুইজ নামে আমরা নিয়েছি। যেহেতু আপনারা বুঝতেই পারছেন কোরআন শব্দটি এখানে আছে, তার মানে আমরা যে সকল প্রশ্ন বাচ্চাদের কাছ থেকে করব সে প্রশ্নের মধ্যে অবশ্যই কোরআনে কোনো তথ্য থাকবে, অর্থাৎ কোরআন সংক্রান্ত প্রশ্ন আমরা করব। আসুন দেরি না করে আমরা আমাদের মেইন টপিকের দিকে যাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকে একটি সূরা রয়েছে যার নাম হচ্ছে কমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কমার নাজিল করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, কমার শব্দের অর্থ কি? কে বলবেন? জি মাশাআল্লাহ, আমার ডান এবং বাম পাশের 6 জন ছোট বন্ধু হাত তুলেছে। সকলের কাছ থেকে উত্তর তো নেওয়া যাবে না, যে কোনো একজনের কাছ থেকে উত্তর নেব। জি, আমার ডান পাশের সবচেয়ে কাছে যে ছোট বন্ধু আছেন, আপনি বলুন এর উত্তর কি হবে? কমার অর্থ চাঁদ। জি হ্যাঁ, কমারুন এর শাব্দিক অর্থ হচ্ছে চাঁদ, চন্দ্র। আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আমরা প্রথম প্রশ্নের উত্তরটি খুব সহজেই পেয়ে গেলাম। যাব আমার পরবর্তী প্রশ্নের দিকে, যেখানে কোরআন সংক্রান্তই একটি প্রশ্ন করব। কোরআনে পাকে একটি সূরা রয়েছে, সূরা আনফাল। আমার প্রশ্ন হচ্ছে, আনফাল শব্দের আভিধানিক অর্থ কি? কে বলবেন? জি মাশাআল্লাহ, ডান এবং বাম পাশের আবারও 6 জন ছোট বন্ধু হাত তুলেছে। যাব আমার বাম পাশের কাছের যে ছোট বন্ধু আছেন, আপনি বলুন এর উত্তর কি হবে? গনিমতের মাল। জি, গনিমতের মাল। প্রিয় ছোট বন্ধুরা, গনিমতের মাল ওই সম্পদকে বলা হয়, ওই মালকে বলা হয় যখন ইসলামী লড়াইয়ের সময়, ইসলামী যখন জং হয়, তখন মুসলমানরা বিধর্মীর কাছ থেকে, বিধর্মী থেকে যে সকল সম্পদগুলো লাভ করে সেটাকে গনিমতের মাল বলা হয়। আর এই গনিমতের মাল সকল সাহাবীদের মাঝে তথা যারা এখানে অংশগ্রহণ করেছে সকলের মাঝে বন্টন করে দেওয়া হয়, আর তা হচ্ছে গনিমতের মাল। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, যাব এখন আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। আমার নেক্সট কোয়েশ্চন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে একটি সূরা নাজিল করেছেন যা বনি ইসরাইল নামে পরিচিত। তো আমার প্রশ্ন হচ্ছে, বনি ইসরাইল এর অর্থ কি? কে বলবেন? জি মাশাআল্লাহ, আবারও 6 জন ছোট বন্ধুর হাত তুলেছে। যাব আমার মাঝখানে ডান পাশে যে ছোট বন্ধু আছে তার কাছে, আপনি বলুন এর উত্তর কি হবে? বানি অর্থ সন্তান, ইসরাইল অর্থ আল্লাহ পাকের বান্দা। জি হ্যাঁ, বানি অর্থ হচ্ছে সন্তান, আর ইসরাইল এর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের বান্দা। প্রিয় দর্শক, হয়তো আমরা বনি ইসরাইল নাম শব্দটি অনেকবার শুনেছি। কোরআনে পাকের সূরা বনি ইসরাইল আমরা তেলাওয়াত করেছি, হয়তো আমরা এর অর্থ জানতাম না। আজ আমরা এই অনুষ্ঠানের বরকতে ছোট বন্ধুদের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা এর অর্থ শুনতে পেলাম। জি হ্যাঁ, বানি শব্দের অর্থ সন্তান, আর ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের বান্দা। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় দর্শক, যাব এখন আমার পরবর্তী প্রশ্ন দিকে। আমার প্রশ্ন হচ্ছে, সূরা হিজর এর আভিধানিক অর্থ কি? কে বলবেন? জি মাশাআল্লাহ, আপনি বলুন এর আভিধানিক অর্থ কি হবে? এটা একটি স্থানের নাম। জি হ্যাঁ, হিজর একটি স্থানের নাম, তাকে হিজর বলা হয়। আপনার উত্তর সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকে একটি সূরা রয়েছে যেটা যুখরুফ নামে পরিচিত। আমার প্রশ্ন, যুখরুফ শব্দের অর্থ কি? কে বলবেন? জি একেবারে সর্বশেষ ছোট বন্ধু, আপনি বলুন অর্থ কি হবে? জুখরুফ অর্থ স্বর্ণ। জি, যুখরুফ অর্থ হচ্ছে স্বর্ণ। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রথম যে সেগমেন্ট কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন আমরা করেছি, এর উত্তরও আমরা ছোট বন্ধুর কাছ থেকে নিয়েছি। যেহেতু আমাদের প্রথম পর্ব শেষ, এখন আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্ট
নাতে মুস্তফার দিকে। জি হ্যাঁ, আমরা একটি নাত, একটি কালাম শুনবো, তারপর ইনশাল্লাহ আবারও কিছু প্রশ্ন আমরা শুনবো, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিব। আসুন আমরা একটি কালাম শুনে নিই। জি, আমাদেরকে কে কালাম শোনাবেন? জি, শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেম সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার। আমার স্বপ্নে এসো না, আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন। হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম নাতে মুস্তফা, একটি কালাম খুবই চমৎকার ভঙ্গিতে আমার এই ছোট বন্ধু উপস্থাপন করেছে। আল্লাহ পাক তাকে কবুল করুক। আমরা যারা শুনেছি আমাদেরকে আল্লাহ পাক কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা কালামও শুনেছি। এখন আমরা সর্বশেষ সেগমেন্টের দিকে যাব। এই সেগমেন্টের পরে ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার এখন প্রশ্ন করব, প্রশ্ন করার পর আমি তাদেরকে 3টি অপশন দিব, MCQ যেটাকে বলা হয়। আমি তাদেরকে অপশন দিব কোরআন সংক্রান্ত প্রশ্ন, এই অপশন নিয়ে তারা সঠিক উত্তর প্রদান করবে। তারপর ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নিব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কুরআনে পাকে একটি সূরা রয়েছে যা সূরা হাদিদ নামে পরিচিত। হাদিদ শব্দের অর্থ কী? অপশন এ পিতল, অপশন বি লোহা, অপশন সি স্বর্ণ। এর অর্থ কি হবে? কে বলবেন? জি, আপনি বলুন এর অর্থ কি হবে? অপশন এ, বি, সি কি হবে? অপশন বি লোহা। জি হ্যাঁ, অপশন বি লোহা। হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা। দাউদ আলাইহিসসালাম এমন একজন নবী ছিলেন যার হাতে লোহা একেবারে নরম হয়ে যেত, এটি তার বিশেষত্ব ছিল। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। যাব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। আমার নেক্সট কোয়েশ্চন হচ্ছে, আনআম শব্দের অর্থ কী? অপশন এ গবাদি পশু, অপশন বি
হাঁস মুরগি, অপশন সি গাছপালা। কে বলবেন? জি, ডানে এবং বামে উভয় ছোট্ট বন্ধুরা হাত তুলছে। একেবারে সর্বশেষ ছোট বন্ধু, আপনি বলুন এর অর্থ কি হবে? অপশন এ, বি, সি, কি হবে? অপশন এ গবাদি পশু। জি হ্যাঁ, আনআম শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, যাব এখন আমাদের পরবর্তী প্রশ্ন দিকে। আমার নেক্সট কোয়েশ্চন হচ্ছে কাহাফ এর আবিধানিক অর্থ কি? অপশন এ পাহাড়, অপশন বি পাহাড়ি গুহা, অপশন সি পর্বতমালা। কি হবে? আমরা যাব প্রথম ছোট বন্ধুর কাছ থেকে। জি, আপনি বলুন এর উত্তর কি হবে? অপশন বি পাহাড়ি গুহা। জি হ্যাঁ, অপশন বি পাহাড়ি গুহা। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় দর্শক, যাব এখন আমাদের অনুষ্ঠানের একেবারে সর্বশেষ প্রশ্নের দিকে, আর তার মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার প্রশ্ন হচ্ছে সূরা নিসা, নিসা শব্দের অর্থ কি? অপশন এ ছোট বাচ্চা, অপশন বি মহিলা, অপশন সি পুরুষ। কি হবে? কে বলবেন? জি, ডান এবং বাম উভয় জন হাত তুলেছে। জি, আপনি বলুন এর উত্তর কি হবে? অপশন বি মহিলা। জি হ্যাঁ, অপশন বি মহিলা। আপনার উত্তর সঠিক হয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রশ্নের ধারাবাহিকতা শেষ করে নিয়েছি। আমরা শুনেছি কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন, কিছু উত্তর, যেখানে আমরা প্রশ্ন করেছি, আমার ছোট বন্ধুরা তারা উত্তর দিয়েছে কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর। যাই হোক, এখন তারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হয়েছে, কারো দ্বারা মিস্টেক হয়ে গিয়েছে। এটি হচ্ছে কুইজ নামক অনুষ্ঠান তথা কোরআনে কুইজ। কোরআন সংক্রান্ত আমরা প্রশ্ন করেছি, কেউ উত্তর দিতে পেরেছে, কেউ উত্তর দিতে পারেনি। তো যে সর্বাধিক উত্তর প্রদান করেছে তার জন্য আমরা একটি উপহার রেখেছি, আর তা হচ্ছে নালাইন শরীফ। আমরা ওই ছোট বন্ধুকে ওই নালাইন শরীফটার দ্বারা ধন্য করতে যাচ্ছি। জি, আজ সর্বাধিক যে প্রশ্নের উত্তর দিয়েছে সে হচ্ছে আমাদের ওয়াজ হাসান ভাই। মাশাআল্লাহ, খুবই দুর্দান্তের সাথে তিনি উত্তর প্রদান করেছে। আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে একটি তোহফা, একটি উপহার দিতে যাচ্ছি, আর সেই তোহফাটি হচ্ছে নালাইন শরীফ। নালাইন শরীফ হচ্ছে এই তোহফাটি, যেই তোহফাটি মাশাআল্লাহ এটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জুতা মুবারকের নকশা, এর অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। বলা হচ্ছে যে ঘরে এ নালাইন শরীফ থাকবে এই ঘরে চুরি হবে না, যে ঘরে নালাইন শরীফ থাকবে ওই ঘরে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটবে না। যদি কেউ সাথে রাখে বিপদ আপদ থেকে দূরে থাকবে, যদি কেউ দোকানে রাখে দোকানে বরকত হবে। এভাবে আরও অসংখ্য ফজিলত ও বরকত এই নালাইন শরীফে রয়েছে। আমরা আমাদের ছোট বন্ধুকে মোহাম্মদ ওয়াজ হাসান ভাইকে আমরা এই তোহফাটি দ্বারা ধন্য করতে চাচ্ছি। জি, আমরা তাকে তোহফাটি দিয়ে দিলাম, নালাইনে পাক। প্রিয় ছোট বন্ধুরা, আর এভাবে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আজ আমরা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন করেছি। কোরআন সংক্রান্ত প্রশ্ন তো আর শেষ হবে না কখনো। তারপর আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনের কিছু নলেজ, কিছু জ্ঞান, কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার। ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা সেটা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুক। আপনারাও যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, আপনাদেরকেও বলবো আপনারাও চাইলে এই অনুষ্ঠানের যে মেসেজগুলো আপনারা নিতে পারেন। আর এই অনুষ্ঠান থেকে আমরা যে সকল মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেগুলোর উপর আপনারা চাইলে আমল করতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক এবং ছোট বন্ধুরা, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। জি, আমাদের অনুষ্ঠান কোরআনে, জি হ্যাঁ, কোরআনি কুইজ অনুষ্ঠান আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আরও কিছু
প্রশ্নের উত্তর নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। العلم نور